একটু আগেই আমি ঠাকুর দেখে ফিরলাম। এই ভরসাতেই ঠাকুর দেখতে গিয়েছিলাম। এবিপি আনন্দ, জি24 ঘন্টার মতো সমস্ত নিউজ চ্যানেল আপডেট দিয়েছিল যে পুজোতে নাকি প্রচুর বৃষ্টি হবে। আমি ভাবলাম ঠিক আছে, কোনো অসুবিধা নেই, বৃষ্টিতে ভিজে ভিজে আমি ঠাকুর দেখতে রাজি, কিন্তু গরমে ঠাকুর দেখতে রাজি নেই। কিন্তু ভাইরে ভাই, কোথায় কি প্যান্ডেলে গিয়ে আমি বৃষ্টিতে ভিজে কাকের বদলে ঘামে ভিজে কাক হয়ে বাড়ি ফিরছি। নিজের এক্সকেও বিশ্বাস করো না, সঙ্গে খবরের চ্যানেলকেও বিশ্বাস করো না। আর এক একটা মানুষের কি ধৈর্য, বাপরে বাপ! পুজোয় 5টা দিন তারা বেরোচ্ছে, আর আমি তো ভাই একদিন গিয়ে নমস্কার ঠুকেছি। মাত্র 4টে ঠাকুর দেখেছি, ভিড় ঠেলে ঠেলে, তার মধ্যে আমার পায়ে ফোসকা পড়েছে, ভিজে কাকও হয়ে গেছি ঘামে আর কি। পুজোতে আমার প্যান্ডেলে ঠাকুর দেখার থেকে বেশি ইন্টারেস্ট ছিল কোথায় ফ্যান আছে সেখানটায় গিয়ে দাঁড়ানো। ওটাই আমার ফেভারিট প্লেস পুজোয়। আর সঙ্গে পুজোয় আমার এবছরের ফেভারিট খাওয়া ছিল ঠান্ডা ঠান্ডা জল আর আইসক্রিম। ওটা ছাড়া এক মুহূর্ত চলতে পারছিলাম না। আমি তো ঠিক করে নিয়েছি যে আর ঠাকুর বেরোবো না। যে কটা দেখেছি সে কটা অনেক কষ্ট করে দেখেছি। বেছে বেছে প্যান্ডেলগুলোতে গিয়েছিলাম, হাড়ে হাড়ে টের পেলাম। এই পুজোতে আরও একটা জিনিস লক্ষ্য করলাম যে পাড়ার কাকিমারা শুধু আর পাড়ার মধ্যে সীমাবদ্ধ নেই, তারা পুজোর প্যান্ডেলেও চলে এসেছে। দেখতে পাচ্ছে যে সামনে লাইন সরছে না, সমানে গুঁতো মেরে মেরে বলছি এগোও না এগোও না। বলছি কাকিমা কোথায় এগোবো, সামনে তো জায়গা নেই। আর আপনি আপনার ওই জলস্থির মতো শরীরটাকে নিয়ে আপনিও বা কোথায় এগোবেন? হতে পারতেন আমাদের কাঞ্চন কাপুর মতো শরীর, তাহলে যেখান থেকে সেখান থেকে গলে যেতে পারতেন। কিন্তু না, ওই জলস্থির মতো শরীরটাকে নিয়ে উনি সমানে আমাকে ধাক্কা দিয়ে মারছে যে সরো সরো সরো। যা ঠাকুর দেখা দেখে নিয়েছি, আর তো বেরোচ্ছি না। এবার আমার ওই এবিপি আনন্দ আর জি24 ঘন্টার মতো খবরের চ্যানেলগুলোই ভরসা। ওদের আবহাওয়ার খবর তো মিথ্যে, কিন্তু ওরা যে কষ্ট করে ঠাকুর দেখাচ্ছে, আমি ভাবছি ওতেই ঠাকুরটা দেখে নেব। নাহলে সবাই যদি বাইরে ঠাকুর দেখতে যায়, ওদের ঠাকুরটা কে দেখবে? তাই আমিই দেখব। আরও একটা প্ল্যান করেছি যে কষ্ট করে জিম ওয়াক করে ঠাকুর দেখতে যাব না, স্মার্ট ওয়াক করে ঠাকুরগুলো দেখে নেব। কারণ ইনস্টাগ্রাম, ফেসবুক খুলে সবাই দেখি মুখের সামনে একটা করে ফোন এরকম ধরে নিয়ে রিলস বানিয়ে পুরো সব জায়গায় ঠাকুর দেখিয়ে দিচ্ছে। মিছে মিছে কষ্ট করে ঠাকুর দেখতে যাওয়ার লাভ কি?